হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পুলি পিঠা। পুলি পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এখন একটা কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলে আমি তার ভিতরে গুঁড়িগুলোকে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এরকম একটা আটার ঢেলার মতন তৈরি করে নেব। গ্যাসটাকে কম করে আমি এটাকে পুরো শুকিয়ে নিলাম। এখন আমি একটা থালাতে এটাকে তুলে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা কড়াইয়ের ভিতরে আমি নিয়ে নিয়েছি নারকেল আর দিয়ে দিচ্ছি গুড়। আমি এটাকে নাড়ুর মতন পাকিয়ে নেব। নাড়ুর মতন অতটা পাকাবো না, একটু কমই পাকাবো। নারকেল আর গুড়টাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল আছে সেটাকে টানিয়ে নিলাম। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম। এখন আমি এগুলোকে রুটির মতন করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে একটা গ্লাস দিয়ে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখন এর ভিতরে আমি পুর ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। আমার সমস্ত পুলি পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি দুধ। দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখন আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি এই একটা একটা করে পুলি পিঠা দুধের উপরে দিয়ে দেব। সবগুলোকেই আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে এটাকে আমি কম আঁচ করে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। ঢাকনাটা তুলে একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর পুলি পিঠাটা রেডি হয়ে গেছে।